ওই নারীর কাছে ছুটে আসার এমন কামনা দেখে সেদিন থেকে সেই নর্তকী বলেছিল, আজ থেকে তুমি আর আমার কাছে এসো না, আজ থেকে আর আমি তোমার সঙ্গ করবো না, আজ থেকে আমি আমার মন প্রাণ সবগুলো গোবিন্দ চরণে অর্পণ করে দেব, কৃষ্ণ ভজন করব। শুধু ভক্তগণ, আর সেদিন থেকে বিল্বমঙ্গল বলেছিল না যে কামনা বাসনায় পরে আমি এমন অন্ধ হয়ে গেছি, আজ থেকে সেই কামনা বাসনা আমি ত্যাগ করে গুরু চরণে গোবিন্দ চরণে নিজের মন প্রাণ অর্পণ করে আমি নিজের জীবনকে গুরু চরণে গোবিন্দ চরণে অর্পণ করে দেব। শুধু ভক্তগণ, তাই আমরা কলিহত জীব, প্রতিটি মানুষের জীবনে কামনা বাসনায় জর্জরিত, অন্নগত প্রাণ আর ললনাগত মন, সে মনকে যদি আমরা গোবিন্দ চরণে গুরু চরণে অর্পণ করতে না পারি, তাহলে আমাদের সাধন ভজন হবে না। তাই শুধু ভক্তগণ, আমরা কিছুক্ষণ পরে ভোগ আরতিতে মনোনিবেশ করব। একটু আজকে বৃন্দা দেবীর আসর দেওয়া হয়েছে, বৃন্দা দেবী এখানে উপস্থিত আছেন, তাই আমি অল্প কিছুক্ষণ একটু বৃন্দা দেবীর বন্দনা করব। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, তুলসী কৃষ্ণ প্রেয়সী, নম নম তুলসী কৃষ্ণ রাধা কৃষ্ণ সেবা পাব, এই অভিলাষী রাধা কৃষ্ণ সেবা ব্রজ রাধা কৃষ্ণ সেবা পাব, এই অভিলাষী রাধা কৃষ্ণ সেবা নাম নাম তুলসী কৃষ্ণ প্রেয়সী, নাম যে তোমার শরণ আরো বাচ্চা পূর্ণ হয়, তুমি কৃপা করে পদকারে বৃন্দাবন বাসী, নাম নাম তুলসী কৃষ্ণ প্রেয়সী, নাম নাম মোর মনের বিলাস বিলাস কুঞ্জে দিও বাস, মোর মনের
আমি শ্রীরাধা গো বিন্ন প্রেমে সদা যেন ভাসি রস রাধা বিন প্রেমে সদা যেন ভাসে নাম নাম তুলসী কৃষ্ণ প্রেয়সী নাম নাম তুলসী কৃষ্ণ প্রেয়সী নমো নমঃ এই নিবেদন ধর সকিরণ কর এই নিবেদন ধর সকিরণ গত কর নিবেদন ধরে সখের গত কর কুঞ্জ একটা সেবা দিয়ে কর নিজ দাসী সেবা দিয়ে করণে যোদাস নাম নাম তুলসী কৃষ্ণ প্রেয়সী নাম নাম তুলসী কৃষ্ণ প্রেয়সী নমো নমঃ দীন কৃষ্ণ দাসে কয় এই যেন মোর হয় দীন কৃষ্ণ দাসে কয় এই যেন মোর হয় দীন কৃষ্ণ দাসে কয় এই যেন মোর হয় দীন কৃষ্ণ দাসে কয় সেই যেন মোর আমি শ্রীরাধা গো বিন্ন প্রেমে সদা যেন ভাসি প্রেমে সদা যেন ভাসে নাম নাম তুলসী কৃষ্ণ প্রেয়সী নাম নাম তুলসী কৃষ্ণ প্রেয়সী নমো নমঃ জানি কানি চপা পানি ব্রহ্ম হত্যা বিজ্ঞানী টানি টানি প্রণশন্তি প্রদক্ষিণ পদে পদে কানে কানে চপা পদে ব্রহ্মহতাঙ্গে গণে তানে তানে জনসঙ্গে জগধীন প্রদে প্রদে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে হরে রাম হরে হরে। শুধু ভক্তগণ, মহাপ্রভুর ভোগ লেগেছে, তাই এবার আমরা মহাপ্রভুর ভোগারতি কীর্তনে মনোনিবেশ করব। ভোগারতি কীর্তন শেষের পরে আবার পুনরায় আমরা গীতার কথা, কৃষ্ণ কথা শ্রবণে মনোনিবেশ করব। শুধু ভক্তগণ, আজকে রাজাধিরাজ, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিকর্তা স্বয়ং ভগবান এই কাঙালের ঘরে সেবা করার জন্য এই নববৃন্দাবন ধামে তথা এই শীতলা মায়ের অঙ্গনে উপস্থিত হবেন। ভগবান কার ডাকে কোথায় যায়? ভগবান বলছেন, আমার ভক্ত যদি আমাকে ডাকে, সেই ডাক আমি ফেলতে পারি না। আর রাজাধিরাজ হয়ে তিনি কাঙালের ঘরে গিয়ে উপস্থিত হন, কারণ তিনি কাঙালের ঠাকুর। আজকে আমরা সবাই কাঙাল বেশে ভগবানকে এই নববৃন্দাবন ধামে তথা এই অঙ্গনে এই বৃন্দাবনবাসীর ভিক্ষারণ্য গ্রহণ করার জন্য আহ্বান জানাবো। ভজপ চিত উদ্ধারণ শ্রী গৌর হরি ভজ জপিত উদ্ধারণ শ্রী গৌর হরি ভজ চিত উদ্ধারণ শ্রী গৌর হরি ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি শ্রী গৌর হরি জয় জয় নবর দিবি হারি শ্রী গৌর হরি জয় জয় নবদ্বীপে হারে জয় জয় দীন দয়াল ভক্ত হিত কারি জয় জয় গুণ দয়াল ভক্ত হিত ভজপ পিতু ধারণ শ্রী গৌর হরি ভজ ভজপিত উদ্ধারণ শ্রী গৌর হরি হরে শ্রী গৌর হরি জয় জয় নবর দিব্যি হারি গৌর হরে জয় জয় নবদ্বীপে হারে জয় জয় দীন দয়াল ভক্ত হিত কারি ভজপ পিতু ধারণ শ্রী গৌর হরি ভজ পিত
বস্ত্র হয়ে শ্রীবাস উপনীত হলো। বলো বস্ত্র হয়ে শ্রীবাস উপনীত হলো। ওরে কান্দিতে কাঁদিতে শ্রীবাস বলিতে লাগিল। ওরে কাঁদিতে কাঁদিতে শ্রীবাস বলিতে লাগিল। তবে আমার ঘরে তোমার ভিক্ষা, আমার ঘরে তোমার ভিক্ষা। এই দাসের এই নিবেদন, আমার ঘরে তোমার ভিক্ষা। এ দাসের এই নিবেদন, আমার ঘরে তোমার ভিক্ষা। তুমি যেও প্রভু যেও হে, প্রভু যেও হে। তোমার ভক্ত বৃন্দ সঙ্গে নিয়ে যেও প্রভু যেও হে। এই অধম কাঙালের গৃহে যেও প্রভু যেও হে। ওরা পথ পানে সে রব, ওহে পতিত পাবন গৌর হরি পথ পানে সে রব। শ্রীবাসের নিমন্ত্রণ স্বীকার করিল। শ্রীবাসের নিমন্ত্রণ স্বীকার করিল। আজ মন্দান সময়ে প্রভু উপনীত হল। ধান সময়ে প্রভু উপনীত হল। গোরা চলিল চলিল রে, ঘোড়া চলিল চলিল রে। বাহু তুলে হরি বলে চলিল চলিল রে। বাহু তুলে হরি বলে চলিল চলিল রে। ওরে ভক্তের বাঞ্ছা পুরাইতে চলিল চলিল রে। ভক্তে বাঞ্ছা পুরাইতে চলিল চলিল রে। শিবাস গৃহিণীর নবদ্বীপ নারী। শ্রীবাস গৃহিণী আর নবদ্বীপ নারী। তারা উলু উলু হরি করে গৌর বধ
তারাই হলো ধনী করে রে ধনে করে রে বহুর এলো এলো বলে হলো ধনী করে রে গোরেলো এলো বলে হলো ধনে করে রে বসিতে আসন দিল রত্ন সিংহাসন দেশিতে আসন দিল রত্ন সিংহাসন ওরে সুবাসিত জলে প্রভু ধোয়ালো চরণ সুবাসিত জলে প্রভু ভোয়ালো চরণ প্রভু রাঙা চরণ ধুয়াইল রাম চরণ ভোয়াইল কেশে চরণ মুছাইল রাঙা চরণ ধুয়াইল এসে চরণ মুছাইল রাম চরণ ভোয়াইল ওরে নয়ন জলান গঙ্গা জলে রাঙা চরণ ধুয়াইল নয়ন জল গঙ্গার জলে রাঙা চরণ ভোয়াইল ওরে আমার ভাগ্যে হলো না রে আমার ভাগে হলো না রে গৌর হরি চরণ সেবা আমার ভাগ্যে হলো না রে মোর হরে চরণ সেবা আমার ভাগে হলো না রে আমি কোটি জন্মে অপরাধী কোটি জন্মে অপরাধে তুমি কৃপা করো গৌর নিধি কোটি জন্মে অপরাধী কৃপা করো কৃপানে রে আমি কোটি জন্মে অপরাধে আমার জন্মে তো হলো না রে হরি জন্মে তো হলো না রে গৌর ভজ কৃষ্ণ ভজ এই জন্মে তো হলো না রে মোর ভজন কৃষ্ণ ভজন এই জন্মের হলো না রে শুভ্র বস্ত্র দিয়ে প্রভু চরণ ছালো শুভ্র বস্ত্র দিয়ে প্রভুর চরণ ছালো ওরে গন্ধ পুষ্প মাল্যধরে চরণ পুজিল গন্ধ পুষ্প চরণ মহাপ্রভুর চরণামৃত সবংশ পাইল মহাপ্রভুর ওরে হরি হরি
হরি বলে সবাই নাচিতে লাগিল। হরে বলে সবাই নাচিতে লাগিল। হরি 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 বলে সবাই নাচিতে লাগিল। হরে হরে বলে সবাই নাচিতে লাগিল। হে নিবেদন দাসে এই নিবেদন ওরে ভজন হব দিরে প্রভু করয়াগ মন। প্রভু করয়াগমন। ভজন মন্দিরে আছে রত্ন সিংহাসন। ভজন মন্দিরে আছে রত্ন সিংহাসন। ওরে কৃপা করে সে আসন করহ গ্রহণ। প্রভু কৃপা করে সে আসন করহ গ্রহণ। তুমি এসো প্রভু এসো হে। এসো প্রভু এসো হে। ওরে তোমার কাঙাল তোমায় ডাকে এসো প্রভু এসো হে। তোমার কাঙাল তোমায় ডাকে এসো প্রভু এসো হে। মোরা ডাকার মতো ডাক জানি না। ওরা ডাকার মতো ডাক জানি না। তোমার ভক্ত যারা ডাকে তারা ডাকার মতো ডাক জানি না। ভক্ত যারা ডাকেন তারা ডাকার মতো ডাক জানি না। প্রভু ভক্ত হতে না পারিলা ভক্ত হতে না পারিলাম। লোভ লালসায় মত্ত হয়ে ভক্ত হতে না পারিলাম। লোভ লালসায় মত হয়ে ভক্ত হতে না পারিলাম। ভক্ত হলে তোমায় দেখতে পেতাম। ভক্ত হলে তোমায় দেখতে পেতাম। নিজের হাতে খাওয়াইতাম। ভক্ত হলে তোমায় দেখতে পেতাম। নিজের হাতে তোমায় খাইতাম। ভক্ত হলে দেখতে পেতাম। তুমি কৃপা করে এসো হরি কৃপা করে এসো হরে। পায়ে পড়ি বিনয় করি কৃপা করে এসো হরি। পায়ে পড়ে বিনয় করে কৃপা করে এসো হরে। এত শুনি মহাপ্রভু মন্দিরে চলিল। এত শুনে মহা
আজ ভক্ত বৃন্দ সঙ্গে নিয়ে সেবাতে বসিল। ভক্ত বৃন্দ সঙ্গে নিয়ে সেবাতে বসিল। প্রভুর বামে প্রিয় গদাধর দক্ষিণী তায় বামে প্রিয় গদাধর দক্ষিণে তায়। মদয়া সনে বসে চৈতন্য গোসায়। ধোয়া শনে বসে চৈতন্য গোসায়। নিত্যানন্দের দক্ষিণেতে অদ্বৈত ঈশ্বর। নিত্যানন্দের দক্ষিণেতে অদ্বৈত ঈশ্বর। গদাধরে বামে বসে শিবাস ঠাকুর। গদাধরের বামে বসে শিবাস ঠাকুর। সম্মুখেতে বসিয়াছে মাধব নন্দন। মুখেতে বসে আছে মাধব নন্দন। চতুর্পাশে বসিয়াছে যত ভক্তগণ। চতুর্পাশে বসে আছে যত ভক্তগণ। তারা সারি সারি বসিয়াছে। সারি সারি বসে আছে। মহাপ্রসাদ বাবার আসে সারি সারি বসিয়াছে। মহাপ্রসাদ বাবার আছে সারি সারি বসে আছে। কি আনন্দ নবদ্বীপে, কি আনন্দ নবদ্বীপে। শিবাস পণ্ডিতের গৃহে কি আনন্দ নবদ্বীপে। শিবাস পণ্ডিতের গৃহে কি আনন্দ নবদ্বীপে। রে আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না। আনন্দ আর ধরে না। গৌর হরিকে কাছে পেয়ে আনন্দ আর ধরে না। গৌর হরিকে কাছে পেয়ে আনন্দ আর ধরে না। রে আনন্দের আর সীমা নাই, আনন্দের আর সীমা নাই। গৌর হরিকে কাছে পেয়ে আনন্দের আর সীমা নাই। গৌর হরিকে কাছে পেয়ে আনন্দের আর সীমা নাই। সবাই আনন্দ করছে। মহাপ্রভু যখন ভক্তবৃন্দদের সঙ্গে নিয়ে প্রসাদ পাওয়ার জন্য বসলেন, এমন সময় শিবাস গৃহিণী আসি দণ্ডবোধ করিল। শিবাসরে হেরে আসে দণ্ডবোধ করে। শিবাস গৃহিণী আসি দণ্ডবোধ করিল। শিবাসরে হেরে আসে দণ্ডবোধ করিল। ওরে হাসি হাসি মহাপ্রভু অনুমতি দিল। করে হাসে হাসে মহাপ্রভু অনুমতি দিল। অনুমতি পেয়ে দেবী হরষিত মন। ওরে স্বর্ণ তালে অন্য বারে বিবিধ ব্যঞ্জন। করে শত একবারে দেবে চরাচর। এবার অনুমতি পেয়ে রানী হরষিত হইয়া করে অনুমতি পেয়ে রানী হরষিত হইয়া স্বর্ণতালে অন্যবারে কাঁদিয়া কাঁদিয়া
ওরে শতনে অন্যবারে কাঁদিয়া কাঁদিয়া আমার মানব জন্ম সফল হবে, মানব জনম সফল হবে, গৌরা চাঁদের সবাই যাবে, মানব জন্ম সফল হবে। গোরা চাঁদের সেবার লাগে মানব জনম সফল হবে। স্বর্ণ থালে অন্ন ব্যঞ্জন দিল সারি সারি, সারে সারে ওরে ভোগের আয়ু পরে দিল তুলসী মনজুরি, ওরে ভোরে দিল তুলসী মন জোরে। ওরে সাজাইল সাজাইল ওরে মনের মতো ভক্তি দিয়ে সাজাইল সাজাইল, মনের মতো ভক্তি রে সাজাইল সাজাইল। স্বর্ণ থালে অন্ন নিয়ে সম্মুখে রাখিল, থালে অন্ন নিয়ে সম্মুখে রাখিল, ওরে ষষ্ঠাঙ্গতে সবই নয়ে দণ্ডবোধ করিল, ওরে সাষ্টাঙ্গতে সবে নয়ে দণ্ডবোধ করিল। স্বর্ণতালে অন্ন ব্যঞ্জন সম্মুখে রেখে ষষ্ঠাঙ্গে দণ্ডবোধ করে শিবাস গৃহিণী কেঁদে কেঁদে বলছে, ওহে প্রভুরে, তুমি তো সবই জানো, তোমার সেবায় দেওয়ার মতো আমার কিছুই নেই। আমি দিন ভিখারি, মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষে করে তোমার সেবার আয়োজন করেছি। শিবাস গৃহিণী কেঁদে কেঁদে বলছে, প্রভুরে, আমার কিবা আছে, কিবা দেব, আমার কিবা আছে কিবা দেব, তব সেবা উপযোগী কিবা আছে আমার, কিবা দেব, তব সেবা উপযোগী কিবা আছে কিবা দেব। আমার কিছুই নাই, কিছুই আমার নাই, কিছু নাই, কিছু নাই, ওরে তোমার সবাই দেবার মতো দয়াল কিছুই নাই, কিছুই নাই। ওরে তোমার সেবা দেবার মতো কিছু নাই, কিছু নাই। আমি ভিক্ষা করে এনেছি গো, আমি ভিক্ষা করে এনেছি ভোগ, তোমার সেবা দেব বলে ভিক্ষা করে এনেছি গো, তোমার সেবা দেব বলে ভিক্ষা করে এনেছি ভোগ।
আমি যা পেয়েছি তাই দিয়েছি, পেয়েছে তাই দিয়েছে। আমি রাজন্য কোথায় পাবো, যা পেয়েছি দয়া তাই দিয়েছি। আমি রাজন্য কোথায় পাবো, যা পেয়েছে তাই দিয়েছে। তুমি কৃপা করে গ্রহণ করো, তুমি কৃপা করে গ্রহণ করো। এই দাসের দেওয়া সাকয়ন্ন, কৃপা করে প্রভু গ্রহণ করো। ওই দাসের দেওয়া সকল কৃপা করে গ্রহণ করো। শিবাজ গৃহিণীর কাকুতি মিনতি শুনে এবার আমার মহাপ্রভু কি করলেন, গঙ্গা জল তুলসী দিয়ে করল নিবেদন, গঙ্গা জল তুলসী দিয়ে করলেন নিবেদন। ভক্ত সনে সেবা করে সচিরানন্দ, ভক্ত সনে সেবা করে সচিরানন্দন। দধি দুগ্ধ ঘৃত ছানা আরো লুচি পুরি, দধি দুগ্ধ ঘৃত ছানায় আর লুচি পুরি। ভক্ত সনে সেবা করে নদিয়া বিহারী, ভক্ত শোনে সেবা করি নদিয়া বিহারে। ওরে মালপুয়া সরবাজা নানাই উপচার, আরো নানা উপচার। ভক্ত সনে সেবা করে সচির কুমার, ভক্ত শোনে সেবা করে শ্বশুর কুমার। আবার ডালি ডাল্লাই আরো কথ নানা রকম ভাজা, যদি ডালা আরো দেখো নানা রকম ভাজা। ভক্ত সনে সেবা করে নদিয়ার রাজা, ভক্ত শোনে সেবা করে নদিয়ার রাজা। ভক্ত সনে সেবা করে নদিয়ার রাজা। ওরে ভক্ত শোনে সেবা করে নদিয়ার রাজা। দুর্যোধনে রাজয় অন্ন না করে গ্রহণ, দুর্যোধনের রাজে অন্ন না করি গ্রহণ। বিদুরের ক্ষুদের অন্ন করিল ভোজন, বিদুরের খুদের অন্ন করিলে ভোজন। এবার গোবর্ধন যজ্ঞের অন্ন খেলে রাশি রাশি, গোবর্ধন যজ্ঞের অন্ন পেলে রাশি রাশি। তারও সময় অন্ন নহে একগ্রাসী, আরো সময়ে অন্ন নহে এত গ্রাসী। নীলাচলে খাবরে প্রভু দশ বিশ্ববার, নীলা চলে খাওয়ারে প্রভু দশ বিশ্ববার। নীলাচলে খাবরে প্রভু দশ বিশ্ববার, নীলা চলে খাওয়ারে প্রভু দশ বিশ্ববার। এক এক ভোগের বস্তু শতক প্রকার, এক এক ভোগের বস্তু শতক প্রকার। প্রভু কহে আনো আনো লাভর ব্যঞ্জন, প্রভু কহে আনো আনো লাভর ব্যঞ্জন। বড় স্বাদ লাগে আমার করিতে ভোজন, বড় স্বাদ লাগে আমার করিতে ভোজন। বড় স্বাদ লাগে আমার করিতে ভোজন। আজ বড় স্বাদ লাগে আমার করিতে ভোজন। এবার মহাপ্রভুর সেবার কথা কহিতে না পারি, মহাপ্রভুর সেবার কথাও কহিতে না পারে। সুবর্ণ পাত্রতে দিল আচমন বাড়ি, সুবাসিত সুবাসিত বারে। এবার বসেন সিংহাসনে। কর্পূর তাম্বুল যোগাই প্রিয় ভক্তগণে, কর্পূর তাম্বুল যোগায় প্রিয় ভক্তগণে। তাম্বুল সেবার পরে পালঙ্কে শয়ন, তাম্বুল সেবার পরে পালকে শয়ন। শ্রী গোবিন্দ দাসে করে পাদ সম্ভাষণ, শ্রী গোবিন্দ দাস করে পদ সবাসন। ফুলের চৌয়ারি ঘর, ফুল
ফুলের কে আহারি ফুলের চরে ঘর ফুলের কেয়ারে ফুলের রত্ন সিংহাসন চাঁদুয়া মশারি ফুলের রত্ন সিংহাসন চাঁদা মশারে ফুলের রবি ছাড়া আরো ফুলের বালিশ ফুলের ছানায়ার ফুলের বালেশ তার মধ্যে মহাপ্রভু করে নয়ালিশ তার মতে মহাপ্রভু করে নয়ালেশ কুসুম সজ্জাতে প্রভু সুতে নিদ্রা যায় কুসুম সজাতে প্রভু সুখে নিদ্রা যায় ফুলের পাপড়ি রেণু পুরে পরে গায় ফুলের পড়ে রেণু পুরে পরে গায় বিন্দু বিন্দু গর্ববহে মহাপ্রভুর গায় বিন্দু বিন্দু ঘর মাঠে মহাপ্রভুর গায় মানে বসে নরহরি চামর ঢুলায় মনে বসে নরে হরে চমর ডোলায় নরহরি ধূপ দীপ হাততে লইয়া নর হরে ধূপ দীপ হাতে লইয়া প্রভুর আরতি করে নাচিয়া নাচিয়া প্রভুর আরতি করে নাচিয়া নাচিয়া এবার আরতি করে রে আরতি করে রে আরতি করে রে আরতি করে রে গোরা ছাদের বাপন হরি আরতি করে রে ওরা তাদের আরতি করে রে আরতি করে রে আরতি করে রে আরতি আরতি করে রে ভগবানের বদন হরি আরতি করে রে মহাপ্রভুর ভজন হরে আরতি করে রে আরতি করে রে আরতি করে রে পঞ্চপ্রদীপ করে ধরি আরতি করে রে পঞ্চপ্রদীপ করে ধরে আরতি করে রে আরতি করে রে আরতি করে রে গৌরা ছাদের বদন হরি আরতি করে রে তোরা তাদের ভজন হরে আরতি করে রে জলসন্ত করে ধরি আরতি করে রে জলসুখ করে ধরে আরতি করে রে আরতি করে নর হরি গৌরা ছাদের বদন হরি আরতি করে নর হরে গৌর তাদের ভজন হরে আরতি করে নর হরি ভক্তগণের বদন হরি আরতি করে নর হরে ভক্ত বৃন্দের ভজন হরে দেখে যারে দেখে যারে দেখে যা রে নর হরি আরতি করে দেখে যারে দেখে যারে নর হরে আরতি করে দেখে যা রে দেখে যা রে এবার আরতি করে রে আরতি করে রে আরতি করে রে আরতি করে রে গৌরা ছাদের বদন হরি আরতি করে রে ওরা তাদের ভজন হরে আরতি করে রে ভক্তগণের বদন হরি আরতি করে রে ভক্তগণের ভজন হরে আরতি করে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরে বল শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের দাস শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের দাস সেবায় লাস মাগে নরোত্তম দাস আদি সেবায় হে লাস মাগে নরতম দাস হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তাই গোর হরে হরে বল। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ সবাই গাইবেন হরি বল। হরে 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 রাম 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 হরে হরে
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে বল কৃষ্ণ হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 তাই গো হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে হরে। শুধু ভক্তগণ, এতক্ষণ পর্যন্ত আমরা মহাপ্রভুর ভোগারতি কীর্তন করেছি। অত্র এলাকার গ্রামবাসী তথা কমিটির ভক্তবৃন্দরা প্রতি বৎসরের ন্যায় এবৎসরও শীতলা মায়ের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দুদিন ব্যাপী ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছেন। গতকালকে গীতা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অধিবাস কীর্তন গিয়েছে। রাত্রিবেলা অন্নপ্রসাদ বিতরণ হয়েছে। আজকে দুপুরবেলা ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ কীর্তনের ব্যবস্থা করেছেন। একদিকে ভগবানের সেবার আয়োজন করেছেন, মায়ের পুজোর আয়োজন করেছেন। দুপুরবেলা ভক্তবৃন্দদের জন্য মহাপ্রসাদের ব্যবস্থা আছে। আপনারা সবাই উপস্থিত হয়ে মায়ের চরণ দর্শন করে প্রসাদ গ্রহণ করে সবাই মানব জনমকে ধন্য করে তুলবেন। শুধু ভক্তগণ, এখন আমরা গীতা পাঠে মনোনিবেশ করব। গীতার প্রথম অধ্যায় পাঠ করেছেন বাংলাদেশের সুনামধন্য গীতা পাঠক শ্রীযুক্ত বাবু লিঠন দেবনাথ মহোদয়। এখন আমরা গীতা থেকে আর কয়েকটি অধ্যায় আমরা শ্রবণ করব। শুধু ভক্তগণ, পদকর্তা বলছেন, কি আছে জীবনে আমার যদি গীতা না থাকে
পাশে মরণে কি আছে জীবনে আমার। শুধু ভক্তগণ, যদি এই গীতাটা মরণে আমার পাশে না থাকে, যেদিন আমার দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে, সেদিন সাধু হোক, সন্ন্যাসী হোক, বা গৃহস্থ হোক, বা যে কোনোদিন ভগবানকে ডাকুনি, সবাই তার কাছে এসে বলবে তার চোখে দুটি তুলসী পত্র দাও, তার বুকে একটা গীতা তুলে দাও। শুধু ভক্তগণ, এখন প্রশ্ন জাগে, জীবিত থাকা অবস্থায় এই গীতা মাকে কোনোদিন পূজন করলাম না, বন্দনা করলাম না, অর্চন করলাম না, আর মৃত্যুর পরে ওই বুকের উপর যদি গীতা তুলে দেওয়া হয়, সেই গীতা আমাদের কি লাভ হবে? পদকর্তা বলছেন, মৃত্যুর পরে গীতা দিয়ে আর কোনো লাভ নেই। যদি জীবিত থাকা অবস্থায় আপনি গীতার জ্ঞানকে নিজের অন্তরে অনুধাবন করতে না পারেন, তাই পদকর্তা বলছেন, কি আছে জীবনে আমার যদি গীতা না থাকে পাশে মরণে, কি আছে জীবনে আমার যদি গীতা না থাকে পাশে মরণে, কি আছে জীবনে আমার। গীতা কোনো গ্রন্থ নয়, ভগবানের বাণী। গীতা যে অমৃত তত্ত্ব, তাই সবাই মানি। গীতা কোনো গ্রন্থ নয়, ভগবানের বাণী। গীতা যে অমৃত তত্ত্ব, তাই সবাই মানি। গীতা হোক মোর চলার সাথী, গীতা হোক মোর চলার সাথী, গীতা হোক মোর চলার সাথী, জীবনে মরণে কি আছে জীবনে আমার যদি কৃষ্ণ না থাকে পাশে মরণে, দোষটা না থাকে পাশে মরণে, কি আছে জীবনে আমার যদি গীতা না থাকে পাশে মরণে, কি আছে জীবনে আমার। গীতা পড়ো, গীতা বুঝো, গীতা করো সার। গীতা বিনে ভব নদী কে করিবে পার। গীতা পড়ো, গীতা বুঝো, গীতা করো সার। গীতা বিনে ভব নদী
কেমনে হবে পার গীতা হোক মোর চলার সাথী গীতা হোক মোর চলার সাথী গীতা হোক মোর চলার সাথী জীবনে মরণে কি আছে জীবনে আমার যদি গীতা না থাকে পাশে মরণে কি আছে জীবনে আমার গীতা না থাকে পাশে মরণে কি আছে জীবনে আমার যদি গীতা না থাকে পাশে মরণে কি আছে জীবনে আমার যদি গীতা না থাকে পাশে মরণে কি আছে জীবনে আমার কি আছে জীবনে আমার কি আছে জীবনে আমার তাই আসুন এবার আমরা গীতা পাঠে মনোনিবেশ করি গীতার চরণ করো সাধনা গীতা মায়ের করো সাধনা গীতা ভব পারের ঠিকানা গীতা ভব পারের ঠিকানা গীতা ভব পারের ঠিকানা গীতা ভব পারের ঠিকানা ओम नमो भगवते वासुदेवाय श्रीमद् भगवत गीता अत गीतार चतुर्थ अध्याय ज्ञान योग श्री भगवान वाच इमं विवस्यते योगं प्रज्ञावान हमव्ययं विवस्यते मामेव प्राहु मनो इच्छेवगति एवं परस्पर प्रत्यं इहं राज्यस्य विदु সকালে নই হতা যোগং নষ্ট পরন্তব ওম সয় এবং ময়ে সিদ্ধ যোগ প্রক্তা পুরাতন ভক্ত আসমীর মে সখা চিত্ত তে অতীব উত্তম অর্জুন এবাছ অপরং পবতে জন্ম পরজন্ম বিবশ্যতে ততং নয় তত বিজনাতি তঙ্গত প্রত্যবানয়তি श्री भगवान वास बहुमे व्यतीतानि जन्मानि तव चार्जुन अहं तानि अहं वेद सर्वाणि नं तोच्छ वेद परन्तप ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय अहं अजयोऽपि सद्व्यक्ता भूतानि ईश्वरोऽपि शनौ तवृत्तं समधिष्ठान् सम्भवामि आत्ममाया ओम यदा यदा हि धर्मस्य ग्लानि भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानः सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय सम्भवामि युगे युगे जन्म कर्म च मे विद्यम् एवं च वृत्ति तत्त्वतः तस्माद् देह पुनर्जन्म मामिव अर्जुन गीता विहने गीता विहने गीता विहने गीता विहने আমার মন মানে না আমার প্রাণ মানে না গীতা ভব পারে ঠিকানা গীতা ভব পারে ঠিকানা গীতা ভব পারে ঠিকানা গীতা ভব পারে ঠিকানা
ভগবতে বাসুদেবায় বিতরাগা ভয়ক্রোধা মন্নয়া মনমোচ্যতে বহুব জ্ঞান তপসা পুনঃ মদ্রবে আগতা ওং যে যতমাং প্রবদ্ধন্তে স্থানস্থতে বজন্নহম মম বর্তন্তে মনুষ্যপাত্র সর্বস ওম কাঙ্কিতং কর্মণাং সিদ্ধি অজন্ত ইহ দেবতা প্রক্ষামি মনসালোকে সিদ্ধি ভবতি কর্মজা ওম চতুর্বর্ণময়াশিষ্টম গুণকর্ম বিভাগস তস্মাৎ কর্তরতোপি মাং বিদ্ধি কর্তমভ্যয়ম ওম ন মাং কর্মাণি লিপ্যন্তে ন মে কর্মফলস্পৃহা ইতি কর্ম যতজ্জাগে কর্মাবিনাশ বিদ্যতে ওম নমো ভগবতে বাসুদেবায় এবং জ্ঞানং কৃতকর্মা পূর্বং অপি মূর্তবি পুরো কর্মান্তে সত্যবান পূর্বে পূর্বস্য শতকৃদি মূলাধারে কুটুরি বইটা তার উপরে চিলে কোঠা মূলাধারে কুটুরি বইটা তার উপরে চিলে কোঠা থাকে এক পাগলা বেটা পাগলা বেটা থাকে এক পাগলা বেটা বসে একা একেশ্বরে ধন্য ধন্য বলি তারে ধন্য ধন্য বলি তারে বেঁধেছে এমনই ঘর বেঁধেছে এমনই ঘর শূন্যের উপর প্রস্থ করে ধন্য ধন্য বলি তারে ধন্য ধন্য বলি তারে মেন ভোকাল একটু বাড়াতে হবে মেন ভোকাল একটু বাড়ান ওম নমো ভগবতে বাসুদেবায় যশ্রেষ্ঠ লোভে সংদিষ্টং দ্বন্দ্ব অতীত বিমর্ষর সমসিদ্ধি সিদ্ধান্ত কৃত্যাপি ন বিদ্যতে ওং গত সংঘর্ষ যুক্তস্য জ্ঞান অবস্থিত চেতসা যজ্ঞায় আচেতরং কর্ম সংগ্রাম বিবিলায়ক্ষতে ওম ব্রহ্মার্পণং ব্রহ্ম হবি ব্রহ্মগ্ন ব্রহ্মণাহুতম ব্রহ্ম এব তেন গন্তব্যম ব্রহ্মকর্ম সমাধিনা ওম দৈবমেব পরযজ্ঞম যোগী পর্যুপাসতে ব্রহ্মগ্ন পরযজ্ঞম যজ্ঞন্নৈব উপজীব্যতি ওম সূত্রাদীন ইন্দ্রিয়াত্মেষু যস্মাৎ অগ্নিষু জীব্যতি শ্রদ্ধান বিজন্তে অহং ইন্দ্রিয় অগ্নিষু জীব্যতি গীতা বিহনে গীতা বিহনে গীতা বিহনে গীতা বিহনে আমার মন মানে না আমার প্রাণ মানে না গীতা ভব পারে ঠিকানা গীতা ভব পারে ঠিকানা গীতা ভব পারে ঠিকানা গীতা ভব পারে ঠিকানা ওম নমো ভগবতে বাসুদেবায় নহি জ্ঞানন সংশ্লিষ্টং পবিত্রং ইহ বিদ্যতে তৎ স্বয়ং যোগ সংসিদ্ধি কালেন আত্মনিবেদিততে ওম শ্রদ্ধাবানং লভতে জ্ঞানং অপরং সংযতেন্দ্রিয় জ্ঞান লব্ধা পরা শান্তি অচিরেণ অধিগচ্ছতি ওম অজ্ঞাশ্চ অশ্রদ্ধানশ্চ সংশয় আত্মনবিনিষ্ঠতি ন্যায়ং লোক অস্থির সপর সসুকং সংশয়াত্মন ওম যোগ সংন্যাস্য কর্মাণং জ্ঞান সংচ্ছিন্ন সংশয় সদ আত্মা বন্তন কর্মাণি নিবন্তে ধনঞ্জয়
তস্মাৎ জ্ঞানং অজ্ঞানং বল হরি বল সবিদং জ্ঞান আসিনাত বল চিত্তং নাং সংশয়ং যোগমা আতৃষ্ট উৎকৃষ্ট ভারত। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ব্রহ্মাত্মনহম ব্রহ্মহবি ব্রহ্মাত্ম ব্রহ্মণাহুত ব্রহ্মেহ তেন গন্তব্য ব্রহ্মকর্ম সমাধি। বলো জয় জয় গীতা জয় জয় গীতা জয় জয় গীতা গীতার জয় 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 গীতা জয় জয় গীতা জয় জয় গীতা গীতার জয় জয় গীতা জয় গীতা জয় গীতা জয় গীতা জয় গীতা জয় গীতা জয় শ্রী মহাভারতের সদস্য সংসংহিতাং ময়া শিক্ষং বিষ্ণুব্রহ্মাণি শ্রীমদ্ ভগবদ গীতা উপনিষৎ ব্রহ্মবিদ্যাং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে জ্ঞানযোগ নামক চতুর্থোধ্যায় সমাপ্তম। ওম যদস্করং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দন। শ্রী ভক্তগণ, আমার পরমেশ্বর ভগবান গীতার মধ্যে বলেছেন, মানুষ যেমন কর্ম করে এ বিশ্ব সংসারে তেমনই পাইবে ফল। যেমন কর্ম তার তেমন ফল। যেমন কুরুক্ষেত্র রণাঙ্গনে পিতামহ ভীষ্ম যখন শরশয্যায় উপনীত হল, একদিন ভগবান অর্জুনকে সঙ্গে নিয়ে সেই পিতামহ ভীষ্মকে দর্শন করার জন্য গেলেন। পিতামহ ভীষ্মের কাছে গিয়ে যখন ভগবান পৌঁছল, তখন বিশ্বদেব নয়ন বাড়ি ছেড়ে দিয়ে গোবিন্দকে বলছে, হে কৃষ্ণ, আমি আমার জীবনের ৪৯ জন্মের কথা আমি জানি। সেই ৪৯ জন্মে আমি কোনোদিন এমন কোনো পাপ করিনি যে পাপের জন্য আমাকে এই সহস্র তীর ভেদ করবে, এমন অসহ্য যন্ত্রণা আমাকে সহ্য করতে হচ্ছে। তুমি কৃপা করে বলে দাও কোন পাপের প্রায়শ্চিত্ত আমি করছি। তো সেদিন আমার ভগবান শ্রীকৃষ্ণ পিতামহ ভীষ্মকে বলেছিল, পিতামহ, আপনি ৪৯ জন্মের কথা জানেন, কিন্তু তার আগের জন্মের কথা আপনি জানেন না। শুনুন, কর্মফল এমন একটি জিনিস, এক জাগ গাভীর মধ্যে যদি একটি দুগ্ধবৎস বাছুর আপনি ছেড়ে দেন, সেই গাভীটা খুঁজতে খুঁজতে গিয়ে ঠিক তার মাকে খুঁজে নেবে। ঠিক তদ্রূপ কর্মফল, কর্মফল আপনাকে কোনোদিনও ছাড়বে না। সেটা হোক ৫০ জন্মের আগের কর্মফল বা ১০০ জন্মের আগের কর্মফল, কর্মফল আপনাকে অবশ্যই একদিন না একদিন ভোগ করতে হবে। যেমন মা গান্ধারীও প্রশ্ন করেছিলেন, মা গান্ধারীকে বলেছিলেন, মা, তুমি ১০০ জন্মের আগের কথা জানো না? ১০০ জন্মের আগে তুমি প্রজাপতিকে মালা করে তুমি গলায় পড়েছিলে, যার জন্য তোমার ১০০ পুত্রের মৃত্যু সংবাদ তোমার এই হৃদয়কে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। তো সেদিন ভগবান শ্রীকৃষ্ণ পিতামহ বিশ্বদেবকে বললেন, বিশ্বদেব, বিগত ৫০ জন্মের আগের কথা শুনুন, আমি আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি। আমি আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি, একটা সরীসৃপ প্রাণী উত্তপ্ত বালু দিয়ে যাচ্ছে। সেই প্রচন্ড রোদে যখন বালুগুলো গরম হয়ে গিয়েছিল, উত্তপ্ত হয়ে গিয়েছিল, সে একটুকু আশ্রয়ের জন্য আপনার চরণ জড়িয়ে ধরেছিলেন। আর আপনি কি করেছেন?
সেই সরীসৃপ প্রাণীকে নিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন, আর সেই প্রাণীটা গিয়ে পড়েছিল একটা কাঁটাযুক্ত গাছে। যতই নড়াচড়া করে তার মধ্যে তত কাঁটা ব্যর্থ থাকে। তখন ওই সরীসৃপ প্রাণী যখন প্রাণ যায় যায় অবস্থা, তখন ভগবানের কাছে কেঁদে কেঁদে বলেছিল, প্রভুরে, নিজের জীবন বাঁচানোর জন্য আমি তার চরণে আশ্রয় গ্রহণ করতে গিয়েছিলাম, সে আমাকে এমন এক নির্মম মৃত্যু উপহার দিয়েছে, কোনো না কোনো জন্মে যাতে তারও তেমন করে মৃত্যু হয়। শুধু ভক্তগণ, সেই সরীসৃপ প্রাণীর অভিশাপে বিশ্বের গায়ে হাজারো তীর সেদিন প্রবেশ করেছিল, আর সরসজ্জায় থেকে সেই উচ্চায়নের জন্য বিশ্বদেব অপেক্ষা করেছিলেন। শুধু ভক্তগণ, তাই পদকর্তা বলছেন, মানুষ যেমন কর্ম করে এ বিশ্ব সংসারে তেমনি পাইবে ফল। যেমন কর্ম করে এই বিশ্ব সংসারে তেমনি পাইবে ফল। মানুষ যেমন কর্ম করে এ বিশ্ব সংসারে তেমনি পাইবে ফল। মানুষ যেমন কর্ম করে এই বিশ্ব সংসারে তেমনি পাইবে ফল। ওরে দেখো না ভাবিয়া মনরে চিত্তিয়া বিধির বিধানের কর। ওরে যেমন কর্ম তেমনি ফল। যেমন কর্ম তেমন ফল। যেমন কর্ম তেমনি ফল। যেমন কর্ম তেমন ফল। সৃষ্টিকর্তার কলকৌশল যেমন কর্ম তেমনি ফল। কর্তা গোলকেশ্বর যেমন কর্ম তেমন ফল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। যেমন কর্ম তার তেমন ফল। আপনি যেমন কর্ম করবেন আপনাকে তেমন ফল ভোগ করতে হবে, কারণ মানুষ কর্মের মাধ্যমে তার ভাগ্য নির্ধারণ করে। শুধু ভক্তগণ, আজকে এত সুন্দর দেহ পেয়েছি, দুটো চোখ দিয়েছে, দুটি হাত দিয়েছে, দুটি পা দিয়েছে, সবকিছু দিয়েছে, কিন্তু একবার ভাবুন তো, যিনি রাস্তার মধ্যে গড়াগড়ি দিয়ে ভিক্ষা করছে তার এমন কি অপরাধ ছিল ভগবান তাকে দুটি পা দেয়নি, তার দুটি হাত দেয়নি? হয়তো তিনি এর আগের জন্মে এমন কোনো কাজ করেছে যার জন্য ভগবান তার কাছ থেকে তার হাত পা গুলো কেড়ে নিয়েছে। শুধু ভক্তগণ, তাই পদকর্তা বলছেন, আমরা মানুষ চলাফেরা করতে গিয়ে আমাদের মান, জ্ঞান এবং হুঁশ করে চলতে হবে। আমরা যদি জীবের মতো, পশুর মতো আচরণ করি, তাহলে এর পরের জন্মে হয়তো এই পশুত্ব নিয়েই আমাদের জন্মগ্রহণ করতে হবে। এই মানুষ রূপে জন্মগ্রহণ করার হবে না। একটা জীব হিংস্র প্রাণী পশুত্ব নিয়ে জন্মগ্রহণ করে, কিন্তু মানুষ এমন যার মনুষ্যত্বটা অর্জন করে নিতে হয়, যে মানুষ জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে মনুষ্যত্ব নিয়ে জন্মগ্রহণ করে না। শুধু ভক্তগণ, তাই আমাদেরকে মানুষ রূপে হতে গেলে, মানুষ হতে গেলে ওই মনুষ্যত্ব অর্জন করতে হবে। যেমন গীতায় আমার ভগবান শ্রীকৃষ্ণ বললেন, গীতার প্রথম অধ্যায়ে অর্জুন বিষাদ যোগে যখন কুরুক্ষেত্র রণাঙ্গনে প্রবেশ করার পরে অর্জুন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে দর্শন করলেন। দর্শন করে অর্জুন কেঁদে কেঁদে বলছে, প্রভুরে,
এ আমি কি দেখছি? আমার বিপক্ষে যুদ্ধ করতে আসিয়াছে সমস্ত আমার আত্মীয় স্বজন, শালা সম্বন্ধী, এমনকি পিতামহ বিশ্ব। তো এই যুদ্ধে যদি আমার সমস্ত আত্মীয় স্বজনরা মারা যায়, তাহলে আমার এই রাজ্য দিয়ে কি লাভ হবে প্রভু? আমি কাদেরকে নিয়ে এই রাজ্যে থাকবো? প্রয়োজনে আমি মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করে খাবো। তুমি এই রথ ফিরিয়ে নিয়ে চলো। তখন অর্জুনকে লক্ষ্য করে সমস্ত জগৎবাসীর উদ্দেশ্যে এই গীতাময় জ্ঞান আমার ভগবান দান করেছেন। কেন? অর্জুনের অজ্ঞানতা দূর করার জন্য। ভগবান বলছে, হে অর্জুন, অন্যায়কারী তোমার যত বড় আপনজন হোক না কেন, তাদের বিপক্ষে তোমার অস্ত্র নিয়ে দাঁড়াতে হবে। কারণ তুমি ক্ষত্রিয়, ক্ষত্রিয়ের ধর্ম হচ্ছে যুদ্ধ করা, অন্যায়ের বিরুদ্ধে অস্ত্র ধরা। অন্যায়কারী তোমার যতই বড় আপনজন হোক না কেন, তুমি তাদের বিপক্ষে অস্ত্র নিয়ে দাঁড়াবে। আর যে যাদেরকে তুমি মারার জন্য চিন্তা করছো বা মারলে তোমার পাপ হবে ভাবছো, অর্জুন, এই জগতে তোমার কোনো কিছু করার নেই। আর শোনো, আত্মার কোনো মৃত্যু নেই। আত্মা যেমন, মানুষ যেমন পুরাতন বস্ত্র ত্যাগ করে আবার নতুন বস্ত্র অঙ্গে জড়ায়, তদ্রূপ এই আত্মাও ওই জরাজীর্ণ দেহকে ত্যাগ করে আবার নতুন দেহে গিয়ে তার অবস্থান করে নেই। তাই পদকর্তা বলছেন, শুনো অর্জুন আমার কথা, মনেতে পায় না বেতা, চিরদিন কেউ বেছে থাকে না, তাহার জন্য করো না ভাবনা। ও অর্জুন, তাহার জন্য করো না ভাবনা। শুনো অর্জুন আমার কথা, মনেতে পায় না বেতা। শোনো অর্জুন আমার কথা, মনেতে পায় না ব্যথা। শোনো অর্জুন আমার কথা, মনেতে পায় না ব্যথা, চিরদিন কেউ বেছে থাকে না, তাহার জন্য করো না ভাবনা। ও অর্জুন, তাহার জন্য করো না ভাবনা। জন্মিলে মরিতে হবে, দেখো না ভাবিয়া, মরার পরে জন্ম নেবে সংসারে আসিয়া। শুধু ভক্তগণ, এই জগতে যারা ভক্ত, তারা কোনোদিন ভগবানের কাছে মুক্তি চায় না। কেন মুক্তি চাই না বাবা? কারণ তারা চায়, প্রভুরে, জন্মে জন্মে তুমি আমাকে তোমার ভক্ত রূপে জন্মদান করো, যাতে এই হাত, এই চোখ দিয়ে তোমার সেবা করতে পারি, এই মুখ দিয়ে তোমার জয়গান করতে পারি, এই চোখ দিয়ে তোমার চরণ দর্শন করতে পারি। শুধু ভক্তগণ, তাই বলছেন তোমাকে কর্ম করতে হবে। কেমন কর্ম? ভগবান এই দুটো হাত দিয়েছে শুধু ঘরের কাজ করার জন্য, স্ত্রী পুত্র পরিবারের সেবা করার জন্য না। ভগবান এই দুটো হাত দিয়েছে, ভগবানের কাছে বলেছিলাম এই দুই হাত দিয়ে আমি তোমার সেবা করব। কিন্তু কই, কোনোদিন এই হাত দিয়ে দুটি ফুল তুলে একটি মালা গাঁথে ভগবানের গলায় পরাইনি। কোনোদিন এই হাত দিয়ে একটু চন্দন পিষে
ভগবানের চরণে দেইনি। শুধু ভক্তগণের পরের জন্মে ভগবান এই সুন্দর হাত আমাদেরকে নাও দিতে পারে। ভগবান এত সুন্দর দুটি পা দিয়েছে, এই পা দিয়ে হেঁটে মন্দিরে আসার জন্য, ভগবানের কাজ করার জন্য। কই এমন সুন্দর পা পেয়ে শুধু দিনরাত 24 ঘন্টা টাকা পয়সা কামানোর জন্য ব্যবহার করছি। এই শীতলা মন্দিরে এসে যে মাকে একটা প্রণাম করে যাব, তার জন্য এই পা পরিশ্রম করতে চাই না। শুধু ভক্তগণ, এর পরের জন্মে ভগবান বলবে তোমার পা আর দেওয়ার দরকার নেই। তাই পদকর্তা বলছেন, জন্মিলে মরিতে হবে দেখো না ভাবিয়া, মরার পরে জন্ম নেবে সংসারে আসিয়া। আত্মা কোনদিন মরে না, আগুনে পোড়ানো যায় না। আত্মা কোনদিন মরে না, আগুনে পোড়া যায় না। আত্মা কোনদিন মরে না, আগুনে পোড়ানো যায় না। বাতাসে উড়ানো যাবে না। তার জন্য করো না ভাবনা ও অর্জুন, তার জন্য করো না ভাবনা। আতর গোলাপ সাজান মেখে দেহ রাখছো সাজাইয়া, সোনার দেহ আগুনে একদিন ফেলিবে পুরিয়া। আতর গোলাপ সাবান মেখে দেহ রাখছো সাজাইয়া, সোনার দেহ আগুনে একদিন ফেলিবে পুরিয়া। মায়ার খেলা ছাড়ো না, করো প্রাণের সাধনা। মায়ার খেলা ছাড়ো না, করো প্রাণের সাধনা। মায়ার খেলা ছাড়ো না, করো প্রাণের সাধনা। কেউ তোমার সাথে যাবে না, তার জন্য করো না ভাবনা ও অর্জুন, তার জন্য করো না ভাবনা। হরি হরি বল। শোনো অর্জুন আমার কথা, মনে তো পায় না ব্যথা। শোনো অর্জুন আমার কথা, মনেতে পায় না ব্যথা। চিরদিন কেউ বেঁচে থাকে না, তার জন্য করো না ভাবনা ও অর্জুন, তার জন্য করো না ভাবনা ও অর্জুন, তার জন্য করো না ভাবনা। শ্রী ভক্তগণ, আজকে আমরা ভগবানের কাছে এসেছি, মায়ের মন্দিরে এসেছি। এসেছি কেন? মায়ের কৃপা পাবো বলে। কিন্তু মার কাছে কি চাইলাম? ভগবানের কাছে আমরা কি চাই? আমাদের চাওয়াটা কি? আমরা সবাই বলি আয়ু দেহি যশ দেহি ভাগ্যাং ভগবতী দেহি মে, ধনাং দেহি পুত্রাং দেহি সর্বান কামাংশ্চ দেহি মে। কিন্তু এই জগতে যারা ভক্ত, তারা ভগবানের কাছে সেগুলো চায় না। তারা ভগবানের কাছে কি চাই জানেন? সেটা বুঝতে গেলে কুন্তী সংবাদে যেতে হবে। পঞ্চপাণ্ডবের মা কুন্তী দেবী
যুদ্ধ যখন শেষ হয়েছে, পঞ্চপাণ্ডবকে সিংহাসনে বসালেন। রাজা হয়েছে যুধিষ্ঠির। সিংহাসনে বসার পরে গোবিন্দ এবার মনে মনে ভাবছে, এবার আমার যাওয়ার পালা, এবার আমি চলে যাব। সেই কথা বুঝতে পেরেছিলেন কুন্তী দেবী। পঞ্চপাণ্ডবের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসছেন। শেষে এসেছে পিসিমার কাছে, কুন্তী দেবীর কাছে। গোবিন্দ যখন প্রণাম করে বলছে, পিসিমা, ও পিসিমা, এবার আমি যাই গো। সেই কথা শুনে আমার কুন্তী দেবী কাঁদছে, কেঁদে কেঁদে বলছে, কৃষ্ণ রে, তুই কি বললি বাবা, কি বললি? বলে, কেন পিসিমা, এবার যে আমাকে যেতে হবে। তখন কুন্তী দেবী বলছে, কৃষ্ণ, এর আগেও অনেকবার তুই আমার কাছ থেকে বিদায় নিয়ে গেছিস, কিন্তু প্রণাম করে যাওয়ার সময় বলেছিস, পিসিমা আমি আসি, কিন্তু আজকে তুই আমাকে যাই বললি কেন? আমি জানি কৃষ্ণ, তুই একবার যাকে যাই বলিস তার কাছে তুই আর কোনোদিন ফিরে আসিস না। তাই আমাদের বুড়া বুড়িরা বলে, কেউ যদি প্রণাম করে বলে আমি যাই, তখন মনে করিয়ে দিয়ে বলে, বাবা যাই বলতে নেই, বল আসি। কুন্তী দেবী কাঁদছে, বলছে, কৃষ্ণ তুই কি আর আমার কাছে আসবি না বাবা? শোন কৃষ্ণ। আমার গোবিন্দ বলছে, পিসিমা তুমি কেঁদো না, তোমার যদি কোনো কিছু চাওয়ার থাকে তুমি আমার কাছ থেকে চেয়ে নাও, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেবো পিসিমা। তখন সেদিন কুন্তী দেবী কেঁদে কেঁদে বলেছিল, কৃষ্ণ রে, আমি জীবনে তোর কাছে কোনোদিন কিছু চাইনি বাবা, কিন্তু আজকে একটা জিনিস চাইবো, তুই আমাকে দিবি। আমার গোবিন্দ বলছে, বলো না পিসিমা, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। তখন সেদিন কেঁদে কেঁদে কৃষ্ণকে আমার পিসিমা বলেছিলেন, কৃষ্ণ তাহলে এই আশীর্বাদ কর, যাতে আমার ছেলেরা কোনোদিন কৃষ্ণ বিমুখ না হয়, কোনোদিন হরি বিমুখ না হয়, এই জগতের সবকিছু ভুলে গেল, যাতে তারা কৃষ্ণ বিচ্যুতি না ঘটে, তারা কৃষ্ণকে ভুলে না যায়, তুই আমাকে এই আশীর্বাদটুকু কর। সেদিন আমার গোবিন্দ বলেছিল, পিসিমা তথাস্তু, আমি তোমাকে আশীর্বাদ করলাম, তোমার ছেলেরা এই জগতের সবকিছু ভুলে গেল, কোনোদিন গোবিন্দ ভুলবে না, কোনোদিন কৃষ্ণ ভুলবে না। শুধু ভক্তগণ, এই জগতে ভক্তের চাওয়া হলো এমন, ভক্ত কোনোদিন নিজের সুখ নিজের শান্তি চাই না। ভক্ত শুধু চাই, যতই বিপদে তুমি রাখো না কেন, যাতে তোমার নামখানা, তোমার চরণখানা আমার বিস্মরণ না হয়। শুধু ভক্তগণ, এই জগতে আমরা সুখে থাকলে ভগবানকে ভুলে যাই, ভগবানের কথা আমাদের মনে পড়ে না, কিন্তু যখন বিপদ আসে তখন ভগবানের কথা আমাদের বারবার মনে পড়ে। তাই ভগবান বলছে, এই জগতে যারা আমার নাম স্মরণ করবে না, বিপদ কোনোদিন তাদের পেছন ছাড়বে না, বিপদ তাদের পেছনে লেগে থাকবে। কার পেছনে? যারা গোবিন্দ নাম করে না, যারা কৃষ্ণ ভজন করে না, যারা গীতা পাঠ করে না, যারা গীতার জ্ঞান শ্রবণ করে না। আর যদি ভগবানের কথা শ্রবণ করেন, গীতা পড়েন, আপনি ভগবানের নাম জপ করেন, কোনো বিপদ আপনাকে স্পর্শ করতে পারবে না। এই জ্ঞান যদি আপনাকে লাভ করতে হয়, আপনাকে যেতে হবে কোথায়? গুরুদেবের কাছে। কারণ গুরুদেবই পারে একটা জংদরা লোহাকে স্বর্ণে পরিণত করতে। তাই পদকর্তা বলছেন, ওরে গুরুর চরণ অমূল্য ধন,
ওরে জীবন থাকতে চিনলি না, মন চিনলি না। গুরু লোহারে বানাইলো কাঁচা সোনা, গুরু পরশমণি গো, গুরু গুণমণি গো, লোহারে বানাইলো কাঁচা সোনা। গুরুর চরণ অমূল্য ধন, গুরুর চরণ অমূল্য ধন, গুরুর চরণ অমূল্য ধন। জীবন থাকতে ছিলি না, মন ছিলি না। লোহারে বানাইলো কাঁচা সোনা, গুরু পরশমণি গো, গুরু গুণমণি গো, লোহারে বানাইলো কাঁচা সোনা। গুরুর চরণ যে করলো সাধন, বিনা দুধে দই পাতায় তুইলাছে মাখন। শুধু ভক্তগণ, কাউকে যদি প্রশ্ন করা হয়, বাবা আপনি দুধ ছাড়া কি দড়ি বসাতে পারবেন? সবাই বলবে অসম্ভব, কারণ দুধ ছাড়া তো দই কোনোদিন হবে না। পদকর্তা বলছে এই অসম্ভবকে সম্ভব করা হচ্ছে গুরুদেবের কাজ। তাই গুরুর চরণ যে করলো সাধন, বিনা দুধে দই পাতাইয়া তুইলাছে মাখন। এই সে মাখন করলে ভক্ত, এই সমখন করলে ভক্ত, এই সে মাখন করলে ভক্ত, তবে ক্ষুধা থাকবে না। লোহা রে বানাইলো কাঁচা সোনা, গুরু পরশমণি গো, গুরু গুণমণি গো, লোহারে বানাইলো কাঁচা সোনা। হৃদ কমলে যখন ফুটে ফুল, মনব মোরা জ্ঞান চোরা তোর হইবে রে আকুল। হৃদ কমলে যখন ফুটে ফুল, মনব মোরা জ্ঞান চোরা তোর হইবে রে আকুল। দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবে, দেখলে ছবি পাগল হবি, গড়ে রইতে পারবি না। লোহা রে বানাইলো কাঁচা সোনা, গুরু পরশমণি গো, গুরু গুণমণি গো, লোহা রে বানাইলো কাঁচা সোনা।
জ্ঞান দাস কয় ওরে পাগল মন সরল হে গরল মিশাইয়া হারাইলি জীবন। জ্ঞান দাস কয় ওরে পাগল মন সরল হে গরল মিশাইয়া হারাইলি জীবন। সরল দেশে গেলে রে মন সরল দেশে গেলে রে মন বরলের ভাবটাকে না লোহা রে বানাইলো কাঁচা সোনা। গুরু পহরস মোহনী গো গুরু গুণ মোহনী গো লোহা রে বানাইলো কাঁচা সোনা। গুরুর চরণ অমূল্য ধন গুরুর চরণ অমূল্য ধন জীবন থাকতে ছিনলি লবণ ছিনলি না লোহারে বানাইলো কাঁচা সোনা। গুরু পহরস মোহনী গো গুরু গুণ মোহনী গো লোহারে বানাইলো কাঁচা সোনা। লোহারে বানাইলো কাঁচা সোনা লোহারে বানাইলো কাঁচা সোনা। তাই গুরুর চরণ অমূল্য ধন। শুধু ভক্তগণ বিশ্বাস রাখতে হবে, বিশ্বাসে মিলয় কৃষ্ণ তর্কে বহুদূর। একদিন নারদ ঋষি ভগবানকে দর্শন করবে বলে মনে মনে স্থির করলেন। তো ভগবান যখন দর্শন করতে যাবে নারদ ঋষি ঢেকিতে করে যাচ্ছে, তো যেতে প্রথমে দেখলেন এক পরম ভক্ত। হরিবল, কথা বলবেন না। একজন পরম ভক্ত নয়ন জলে বুক বাসিয়ে নাম করছে, কৃষ্ণ নাম করছে, হরি নাম করছে। তো নারদ ঋষি যখন যাচ্ছে নারদ ঋষিকে প্রণাম করলেন, প্রণাম করে বলছেন ঋষিবর আপনি কোথায় যাচ্ছেন? বলছে আমি ভগবানের সাথে একটু দর্শন করতে যাচ্ছি। বলছে ভগবানের সাথে আপনার দেখা হবে? আপনি কৃপা করে আমার একটা কথা জিজ্ঞাসা করবেন যে আমার উদ্ধারটা কখন হবে, কখন আমি মুক্ত হব, সেই কথাটাও আপনি একটু কৃপা করে জিজ্ঞাসা করবেন। নারদ ঋষি বলছে ঠিক আছে বলবো। কিছু দূর গেলেন, দেখছেন এক মাতাল মদ খেয়ে রাস্তার একুল একুল ঢুলছে। নারদ ঋষিকে দেখেন, নারদ ঋষিকে প্রণাম করলেন। নারদ, এই দাঁড়াও, কোথায় যাচ্ছ? বলছে আমি ভগবানের সাথে দর্শন করতে যাচ্ছি। তুমি ভগবানের কাছে যাচ্ছ? তুমি একটা কাজ করবে, ওই ভগবানকে জিজ্ঞাসা করবে যে আমার মুক্তিটা কখন হবে। এই বলে নারদ ঋষি সেই মাতাল থেকে বাঁচার জন্য তাড়াতাড়ি চলে গেলেন। গিয়ে ভগবানের কাছে উপস্থিত হলেন। ভগবানের সাথে দেখা হয়েছে, কথা হয়েছে। আসার সময় নারদ ঋষির সেই দুজনের কথা মনে পড়ল। নারদ ঋষি বলছেন প্রভু, এক ভক্ত নয়ন জলে বুক বাসিয়ে তোমার নাম করে, সে আমাকে বলতে বলেছে তার মুক্তিটা কখন হবে। তখন ভগবান বলছেন তার মুক্তি অনেক দেরি আছে। বলে তাকে গিয়ে বলবে তার মুক্তি অনেক দেরি আছে। বলে আর এক মাতাল বলেছে তার মুক্তিটা কখন হবে, সে তোমাকে গালাগালি করছে, যা নয় তা বলছে। সে জিজ্ঞাসা করেছে তার মুক্তিটা কবে হবে। বলে তার মুক্তির আর বেশি দেরি নেই, অতি তাড়াতাড়ি তার মুক্তি হবে। তো নারদ ঋষি মনে মনে ভাবছে প্রভু এটা তোমার কেমন বিচার? গোবিন্দকে বলছেন প্রভু এ তোমার কেমন বিচার যে তোমার ভক্ত তার মুক্তি অনেক দেরি আছে, আর যে মাতাল হয়ে দিনরাত তোমাকে গালিগালাজ করছে তার মুক্তি তাড়াতাড়ি করে দেবে, সেটা আমি বুঝলাম না।
তখন আমার গোবিন্দ বলছেন, নারদ, তুমি একটা কাজ করবে। আজকে যাওয়ার সময় তুমি যে আমাকে বলেছো সেটা বলবে না, তুমি তাদেরকে কাছে গিয়ে বলবে যে ভগবান একটি কাজ করতে ব্যস্ত আছে, তার জন্য তোমাদের কথা শোনার মতো সময় ভগবানের নেই। তো নারদ ঋষি বলছে, কি কাজ? বলছে, তুমি একটা কাজ করবে, গিয়ে বলবে ভগবান সূচের ছিদ্র দিয়ে হাতি প্রবেশ করানোর জন্য ব্যস্ত আছে। তো প্রথমে আসলেন, যাওয়ার সময় দেখা হলো ওই মাতালের সঙ্গে। ওই মাতালকে বলছে, মাতাল নারদ ঋষিকে দেখে জিজ্ঞাসা করছে, এই ঋষিবর আমার কথা বলেছেন? বলে, কি বলবো আর, ভগবান ব্যস্ত আছে, তোমাদের কথা শোনার সময় নেই। বলে, এমন কি কাজ করছে ভগবান ব্যস্ত আছে? বলে, সে সূচের ছিদ্র দিয়ে হাতি প্রবেশ করানোর জন্য ব্যস্ত আছে। সে মাতাল বলছে, আরে নারদ, তোমাকে যেটা বললো সেটা শুনে তুমি চলে আসলে। সূচের ছিদ্র দিয়ে হাতি প্রবেশ করা ভগবানের জন্য একটা কাজ হলো। ভগবান পারে না এমন কি আছে পৃথিবীতে? আর তুমি সেটা শুনে চলে আসলে। সেই কথা শুনে নারদ ঋষি সেখান থেকে চলে গেলেন। কিছু দূর যাওয়ার পরে সে ভক্তের সাথে দেখা হলো। সে ভক্ত নয়ন জলে ভেসে বলছে, ঋষিবর আমার কথা বলেছেন? বলে, তোমার কথা শোনার সময় নেই, কারণ ভগবান সূর্যের ছিদ্র দিয়ে হাতি প্রবেশ করানোর জন্য ব্যস্ত আছে। সে ভক্ত বলছে, ভগবান শুধু সময় নষ্ট করছে, এটা কি কিছুতেই সম্ভব? কারণ সূর্যের ছিদ্র দিয়ে কোনোদিন হাতি প্রবেশ করা যাবে না। তখন সেই কথা শুনে, দুজনের কথা শুনে নারদ ঋষি আবার গেলেন ভগবানের কাছে। ভগবান জিজ্ঞাসা করছে, কে কি বলেছে? বলে, ওই মাতাল ব্যক্তিটা বলছে সেটা নাকি তোমার জন্য কোনো কাজেই না। আর যে ভক্ত সে বলেছে সেটা অসম্ভব, তুমি শুধু সময় নষ্ট করছো, সেটা কোনোদিনও সম্ভব নয়। সেই কথা শুনে আবার গোবিন্দ বলছে, নারদ রে, শুনো, সে মাতাল হতে পারে, তার বদভ্যাস থাকতে পারে, কিন্তু সে মনে প্রাণে আমাকে বিশ্বাস করে নিয়েছে। সে মনে প্রাণে বিশ্বাস করেছে যে এই জগতে আমি পারি না এমন কোনো কাজ এই বিশ্ব ব্রহ্মাণ্ডে নেই। আর যে আমার ভক্ত, যে আমার গুণকীর্তন করে, কিন্তু সে বিশ্বাস স্থাপন করতে পারেনি যে এই জগতে আমি সবকিছু করতে পারি। শুধু ভক্তগণ, তাই ভগবানের চরণে বিশ্বাস রাখতে হবে। ভগবানের চরণে যদি ওই বিশ্বাসটা রাখতে পারি, তাহলে ভগবান একদিন আমাদেরকে পার করে দেবেন। শুধু ভক্তগণ, সেই বিশ্বাসটা হলো সার। ভগবানের চরণে নিজের মন প্রাণ অর্পণ করে দিয়ে যদি বলতে পারি, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, তব চরণে শরণাগত, তব চরণে শরণাগত, তব চরণে শরণাগত, আশ্রয় দাও আশ্রিত জনে, রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ
রাখো চরণে। তাই গোবিন্দ চরণে সেই মন প্রাণ উৎসর্গ করে দিয়ে আমরা গোবিন্দ ভজন করব, কৃষ্ণ ভজন করব। এই মুহূর্তে আবারও গীতা পাঠে মনোনিবেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি চট্টগ্রামের বিশিষ্ট গীতা পাঠক শ্রীযুক্ত বাবু লিটন দেবনাথ মহোদয়কে। এরপরে পুনরায় আমরা আবার গীতা পাঠে মনোনিবেশ করব। নিতাই গৌর হরিব।